ঠিক আছে এরকম আসছে কিনা আপনাদের সবাই? হ্যাঁ আসছে আমি এখন কাজ শুরু করব কিন্তু আমি এখানে আপনাকে সবাই এখন স্যার তো স্যার শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা এখন আমি কতগুলো কোয়েশ্চেন আগে থেকে রেডি করে রাখছি, সেটা হচ্ছে অব্রতে করতে হবে, কারণ অব্র ছাড়া এরা নেয় না, মানে আমাদের ফেসবুকে যা হয় আর কি। আমি আবার এই ফোল্ডারটা ওপেন করতেছি, আপনি এখান থেকে এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা এখনো আমাকে জিজ্ঞেস করতে পারেন। আরে ইংলিশে তো সমস্যা নেই ম্যাডামদের বিশেষ করে। হ্যাঁ স্যার অব্র ইউজ করব তারা বা যারা বাংলা করবে তাদেরকে অব্র ইউজ করতে হবে। অব্র দিলেই ভালো। আচ্ছা এই যে স্যার আমার এখন আমি এখানে প্রশ্ন বানিয়ে রাখলাম, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি একটা একটা ঢুকাবো এখান থেকে। যেমন আমি প্রথমত এই যে এটা একটা নাম দিলাম, এই যে টাইটেল, এখানে ক্লিক করলে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে ধরেন ফর্ম নাম্বার 1 ফর্ম 1 দিলাম। আপনারা ফর্ম 1 দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন। ফর্ম 1 ওখানে যখন লিখবেন এখানেও কিন্তু তাই হয়ে যাবে, কিন্তু আপনি এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, রিনেম করতে পারবেন। এটাও রিনেম করা যায়, এটাও রিনেম করা যায়, এখানে রিনেম করতে পারবেন। এটুকু করেন। এরপরে ফর্ম নাম্বার 1 এ আমি যেহেতু বার্ষিক পরীক্ষার কোন কিছু করতে চাই, আমি সেটা এখন করতে চাচ্ছি, যে নির্বাচনী পরীক্ষা। এটুকু দেখা যায়? স্যার এটা কপি পেস্ট করছেন নাকি স্যার? কপি পেস্ট করছে, এখানে কপি পেস্ট করে আমি আগে লেখা ছিল আর কি। আপনারা চাইলে এখনো লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, একই কথা। তারপর এখানে কি করতে চান আপনারা সেটা লিখবেন। ধরেন আপনি পূর্ণমান দিতে চান, পূর্ণমান, তাহলে আমি লিখলে আপনাদের জন্য সুবিধা হবে। ধরেন আমি 20 নম্বর একটা প্রশ্ন করতে চাই, তারপর সময় দিতে চাই, সময় কত মিনিট দেবেন, সময় দেন আপনি 20 মিনিট। আপনি ইনস্ট্রাকশন দিলেন, প্রতিটি, এটা লিখতে হয় না অবশ্য, যেহেতু আমরা ওখানে ফিক্সড করে দেব, প্রতিটি প্রশ্নের মান সমান, মান সমান না, মান একই দিই। আমি এক লিখলাম, ইংরেজি চলে আসছে আর কি। এ পর্যন্ত হলো আপনাদের? এ পর্যন্ত কি হলো স্যার? হ্যাঁ ঠিক আছে স্যার। সবাই বললে আমি শিফট করবো পরবর্তীতে। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা এরপরে আমি এই যে প্রথমে তো বললাম থিম, কাস্টমাইজ থিম আছে তাই না? কাস্টমাইজ থিমে আমি একটু ক্লিক করি। কাস্টমাইজ থিমে ক্লিক করার পরে এখানে দেখেন হেডার আছে, এই হেডার এখানে চুজ ইমেজ থেকে আপনি ডিফল্টার হিসেবে অলরেডি কিছু দেওয়া আছে। আমার এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? স্যার এই পর্যন্ত কি আছেন প্রিন্সিপাল স্যার? এ পর্যন্ত ঠিক আছে স্যার?
আমি আবার যাচ্ছি, আবার একটু পিছন আমি দিয়ে যাবো, স্যার। কাস্টমাইজ, ওই যে এখানে থিম যেটা আছে, হ্যাঁ, থিমে theme ক্লিক এ করুন করছি। আপনারা। করছি। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করুন, থিমে ক্লিক করার পরে এরকম আসে না, অনেক থিম আছে এখানে, আপনি আপনার মতো করে একটা থিম দেবেন। এই পর্যন্ত দেখা যাচ্ছে কিনা স্যাররা? আচ্ছা, এখান থেকে যে কোনো একটা থিম দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনি আপনার পার্সোনাল একটা রেডি করে রাখলেন, যেমন আমি নতুন করে যদি দিতে চাই যে আপলোড, আমি আপলোড গিয়ে ব্রাউজারে যাব, নর্মাল আর কি, সরি ব্রাউজে যাব। হ্যাঁ, এই যে আমি ব্রাউজ ক্লিক করলাম, মনে করেন আমাদের এখানে ডিফল্টারের যে হিসেবে যেগুলো দেওয়া আছে, অর্থাৎ আমাদের কম্পিউটারে যে থিমগুলো দেওয়া আছে আমার এগুলি পছন্দ না, আমি আমার মতো করে একটা দিলাম। আপনি কোন জায়গা থেকে দিতে চান সেটা আগে লোকেট করে রাখতে হবে, অর্থাৎ আগে থেকে রেডি করতে হবে। যেমন আমি একটা রেডি করে রাখছি, আমি সেই থিমটা দিতে চাই। এখানে দেখেন, এখানে থিমটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ঠিক আছে, আমি এবার এই পর্যন্ত ঠিক আছে স্যার? আমি স্যার আশুতোষ সরকারি কলেজ চট্টগ্রাম লেখা দেখা যায়। এরপরে আমি এটা আসার পর এটা তো আপলোড দিলাম, নর্মাল নিয়মটা আর কি, আমরা যেরকম আপলোড করি। বা থিম দিলে কম্পিউটার থেকে একটা নিবে, আপনি যেটা দিতে চান আপনার ইচ্ছা। এখানে আমি আমার কলেজের নামটা আমি এখানে দিলাম। এরপরে এখানে দেওয়া আছে ডান, তাই না? ডান পাশে দুটো শব্দ আছে নিচে, একটা ক্লিয়ার আর হচ্ছে ডান। আপনি ডানটা ক্লিক করবেন, ক্লিয়ার দিলে তো চলে যাবে। ক্লিয়ার দিলে তার মানে কি, আপনি এটা পছন্দ হচ্ছে না, আরেকটা দেবেন। আমি যেহেতু আমার এটা পছন্দ, সেই জন্য আমি ডান দিয়ে দিলাম। দেখেন আমার উপরে কি আসছে, এবার দেখা যায়। আমার থিমটা আছে, আমি আমার মতো করে একটা থিম দিলাম। পিছনে প্রজাপতি আছে, লাল কোনো পাতার উপরে আছে, আর উপরে লিখে আছে স্যার আশুতোষ সরকারি কলেজ। আর এখানে এগুলো তো আমি কিছুক্ষণ আগে বলছি। এটুকু বোঝা গেছে স্যার? আচ্ছা, এখন আমরা কি করব? আমরা যখন পরীক্ষা নেব, পরীক্ষা নেওয়ার সময় তো আমাদের নাম লাগবে, রোল নাম্বার লাগবে, তারপরে রেজিস্ট্রেশন, তারপরে এখন তো যেহেতু আমাদের অনলাইন পরীক্ষা হয়, আমরা মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যা যা দিতে চান আমরা একটা একটা করে এখন শুরু করব। তার মানে আমার প্রথমেই তো লাগবে নাম। এই নাম লেখার জন্য আপনারা যে আনটাইটেল প্রশ্ন, আমি আবার বাইরে ক্লিক করলাম, এখানে ক্লিক করেন। ক্লিক করলে কি লেখা আছে? আনটাইটেল কোয়েশ্চেন লেখা আছে কিনা? আচ্ছা, এখানে আমি নাম শব্দটা লিখলাম, আপনার নাম লিখেন। ইংরেজিতে লিখেন, অসুবিধা নেই। আমি খুব সহজগুলো আগে শেখাবো, এরপরে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ধরনের আছে, সেই জন্য অন্যগুলো শেখাবো। কিছু ক্রিটিক্যাল জিনিস আছে, ক্রিটিক্যাল না, সবই সোজা। এটা আসলে ধারাবাহিক একটি প্রক্রিয়া, খুবই সোজা, কিন্তু আপনারা রেগুলার প্র্যাকটিস করলে খুবই সোজা হয়ে যাবে সবকিছু। নাম লেখা হয়ে গেছে না? হ্যাঁ। আপনার 2-3 জন রেসপন্স করলে আমার জন্য সুবিধা। জি স্যার। ফাতেমা ম্যাডাম কি বলেন? তানজিনা ফাতেমা ম্যাডাম লিখছি স্যার। ওকে, ফাইন। বললে ভালো ছাত্র হিসেবে কাউন্ট করা হবে আর কি। এরপরে নামটা কি? নামটা তো এমসি। জি জি, আপনি এই ডান পাশে দেখেন শর্ট অ্যান্সার লিখা চলে এসেছে, তাই না? স্যার এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো জিনিস আছে, শর্ট, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেকবক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড। আমরা এই পর্যন্ত শিখবো আজকে। এরপর ডেটটাও দিতে পারবো। হ্যাঁ, ডেটটাও শিখবেন। আমরা এই পর্যন্ত শিখবো, আসলে এর বাইরে আমাদের কোনো কিছু লাগবেও না। লেখা দেখা যায়, আমি আবার দেখাচ্ছি। এই যে শর্ট অ্যান্সারের পাশে নিচের দিকে বাটন যেটা আছে, ড্রপ ডাউন যেটা আছে, দেখা যায় আমার এটা কার্সারটা দেখা যায়। সবাই একটু বলেন আমার সাথে। দেখা যায় স্যার। এখানে ক্লিক করলে কি আছে? অনেকগুলো অপশন আছে না? শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেকবক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড ইত্যাদি অনেকগুলো আছে। আমাদের ইংরেজি যারা আছে, ম্যাচিং প্রশ্নের জন্য মাল্টিপল চয়েস, গ্রিড যেটা আছে, এগুলো সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। তার মানে আমার যে এখন নাম দিলাম,
এখানে যে অনেকগুলো দেখলেন এটার ভিতরে কোনটা হবে? নিশ্চয়ই তার জন্য এটা শর্ট অ্যান্সার হবে। শর্ট অ্যান্সার মানে সে অল্প কথায় এখানে উত্তর দিবে। প্যারাগ্রাফ মানে তার এখানে অনেকগুলি লেখা আসবে, একটা প্যারার মতো একটা জিনিস আসবে। আমরা প্যারাগ্রাফ যেরকম ইংরেজিতে লিখি এরকম বড় অ্যান্সার করতে পারবে। তার মানে আমার এখানে প্যারাগ্রাফের প্রয়োজন নেই, আমার এখানে শর্ট অ্যান্সার দরকার। নাম যেহেতু, আমার কথা ক্লিয়ার? আমি শুধু নাম লিখবো, নাম লেখার জন্য তো আমার শর্ট অ্যান্সার, আমার নিশ্চয়ই প্যারা হওয়ার কথা না। এই জন্য এখানে দেখেন গুগল কিন্তু এই বাই টার্ন সে আমি যখন এখানে নাম শব্দটা লেখার সাথে সাথে সে শর্ট অ্যান্সার দিয়ে দিছে, আমার লিখতে হয়নি কোনো কিছু, তাই না? ইনস্ট্যান্ট ও বুঝে ফেলছে। নয় কিন্তু এখান থেকে পছন্দ করে আমাকে দিতে হতো, আমার সেটা করতে হচ্ছে না। আমি নাম লেখার সাথে সাথে সেখানে দেখবেন আমি নিচে যখন কোনো মাল্টিপল প্রশ্ন দেবো সেই সাথে সাথে ওখানে মাল্টিপল শব্দটা নিয়ে আসবে। আমার এখানে না করলেও চলে, কিন্তু আপনারা চেক করে দেখবেন। এখন নাম শব্দটা তো আমার ম্যান্ডেটরি, তাই না? নাম লিখবে, এটা নাম লিখতেই হবে। স্টুডেন্ট নাম নিয়ে লিখে তো যেতে পারবেন, কোন প্রশ্ন নাম উত্তর না দিয়ে সে যেতে পারে, কিন্তু নাম না লিখে তো সে যেতে পারবে না। নাম রোল নাম্বার তাদেরকে লিখতেই হবে। সেই জন্য এই যে বাম পাশে এখানে রিকোয়ার্ড একটা শব্দ আছে, দেখেন দেখা যায়, রিকোয়ার্ড করে দেবো আমি এখানে, অর্থাৎ এটা অফ আছে, আমি এটাকে অন করে দেবো। দিছেন স্যার? জি স্যার, দেখা যায়। এটা রিকোয়ার্ড করে দিতে হবে। কেন দিতে হবে? যে সে যদি পরে কোনো প্রশ্ন দিতে চায়, সে এই অ্যান্সারটা না করে, অর্থাৎ নাম না লিখে সে পরের প্রশ্নের অ্যান্সারে যেতে পারবে না, অথবা সাবমিট করতে পারবে না। আমরা এরকম অনেক সময় দেখি না, সাবমিট করলে রিকোয়ার্ড করে যে এই জিনিসটা রয়ে গেছে, তাই না? আমরা বিভিন্ন জায়গায় যে ইয়ে করি যে না ওটাকে ফিল আপ করে আসেন তারপরে হবে। ঠিক এখানে একজাক্ট এই জিনিসটা এটা, যে রিকোয়ার্ড করে দিলাম আমি, এখানে নামটা তাকে লিখতেই হবে, নাম না লিখে যেতে পারবে না। আর এটা তো আমাদের জন্য দরকার, তাই না? আচ্ছা, এখন এই পাশে তিনটা বাটন আছে দেখেন, রেসপন্স, ভ্যালিডেশন। আমরা এটা দিতেও পারি, দিলে এটা কি হবে? আমাদের ওটা দিতে হবে। এই যে রেকর্ডের পাশে কিন্তু ডেসক্রিপশন আছে, আর নিচে কি আছে? রেসপন্স ভ্যালিডেশন। এটা পাওয়া গেছে সবাই? হ্যাঁ জি স্যার। ওকে, ফাইন, পাওয়া যায়। এটা কি ক্লিক করার সাথে সাথে এখানে কয়টা অপশন আসছে দেখেন, নাম্বার, গ্রেটার দেন, তাই না? হ্যাঁ। এখন আমার নামটা কি নাম্বারই হবে? এখানে নাম্বারের ওই জায়গায় ক্লিক করুন, এই যে ড্রপ ডাউনে এখানে নিশ্চয়ই এটা টেক্সট হবে। এখানে কয়টা আছে? নামের এখানে নাম্বার আছে, টেক্সট আছে, লেংথ আছে, রেগুলার এক্সপ্রেশন আছে। তো প্রথম দুটো খেয়াল করুন, আমার নামটা কি নাম্বারে লিখবে না টেক্সটে লিখবে? নিশ্চয় টেক্সট, তাই নয় কি? ওকে, ফাইন, এটা হয়ে গেছে। কিন্তু এখন আপনি চিন্তা করেন, আমি এর পরে কি দেব? নামের পরে কি আসে? রোল নাম্বার। রোল নাম্বার আসে। আপনি এখানে প্লাস চিহ্ন আছে দেখছেন উপরে, সেটা দিয়েও করতে পারেন, অথবা এখানে কপি করে ফেলতে পারেন। যে দেখেন ডুপ্লিকেট, আপনার যেটা পছন্দ। ঠিক আছে, আমি ধরেন ডুপ্লিকেট চাপলাম, ডুপ্লিকেট চাপার সাথে সাথে ওই যে নামটা তো উপরে চলে গেছে, নামের উপরে দিয়ে দেখেন একটু স্টার দেওয়া আছে, রেড। এই স্টার দেওয়ার একটা মিনিং আছে, স্টারের অবশ্যই করতে হবে। স্টারের ইয়ে আছে হলো এটা রিকোয়ার্ড, এটা লিখে দিতেই হবে স্টুডেন্টকে। এখন নামের এখানে আমি এখন রোল নাম্বার লিখে দেব, রোল নাম্বার, রোল নাম্বার। এখন দেখেন এটা কি হবে? নিশ্চয়ই শর্ট অ্যান্সার, শর্ট অ্যান্সার হবে। এটাও রিকোয়ার্ড করতে হবে। রিকোয়ার্ড করার পরে এখানে আগেটা রেসপন্সটা ওই যেহেতু আমি কপি করলাম সেই জন্য রয়ে গেছে, এই জায়গায় শুধু চেঞ্জ করতে হবে। দেখেন টেক্সট, এটা নিশ্চয়ই টেক্সট না, তাহলে আমি এটাকে নাম্বার দেব, তাই নয় কি? আমি প্রয়োজনে এখানে আরো একটা জিনিস উল্লেখ করতে পারি, যদি সমস্যা হয় ওরা দিতে পারি ইংরেজিতে, এরকমও বলে দিতে পারি। রোল নাম্বার অনেক সময় 4 লিখলে এটা 8 লিখলো নাকি 4 লিখলো বোঝা যায় না, এই জন্য আমি বলে দিলাম এখানে ইংরেজিতে। ঠিক আছে স্যার, এই পর্যন্ত ক্লিয়ার স্যার? ক্লিয়ার। আচ্ছা, ঠিক একইভাবে আমি এবার প্লাস দিয়ে যাই, প্লাস দিয়ে এরপরে কি চাইবো? আমি তার বিভাগ চাইবো নিশ্চয়ই, বা শাখা, আপনারা যেটা পছন্দ করেন, বিভাগ বা শাখা। বিভাগ বা শাখা, বর্ষ, আপনারা ইত্যাদি যা ইচ্ছা তাই লিখতে পারেন। একই নিয়মে এটা শর্ট অ্যান্সার এসে গেল।
আমি এটা রিকোয়ার্ড করে দিলাম, রিকোয়ার্ডের পরে আবার রেসপন্স দিলাম, রেসপন্সের পরে এটা নিশ্চয়ই টেক্সট হবে, টেক্সট দিয়ে দিলাম, আর এটা শর্ট অ্যান্সার। আর কিছু দেবো এখানে? না, আমি এগুলি দিচ্ছি, বারবার দিচ্ছি যাতে করে আপনাদের এগুলো বুঝতে সুবিধা হয়। আমি একটা দিয়ে দেখিলেও চলে হয়ে যেত। তার নাম দিলাম, বিভাগ দিলাম, নাম, রোল নাম্বার, বিভাগ, 3টা অপশন আসলো। নিচে আরেকটা চলে আসছে। এখন এখানে আমি কি দেবো? এখন মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন, এখন যেহেতু অনলাইন পরীক্ষা হবে। এটাও নিশ্চয়ই শর্ট অ্যান্সার, রেকর্ড করা আছে অলরেডি। আমি শুধু এখানে নাম্বার দিয়ে দেব, সেখানে নাম্বারটা দিয়ে দেবে। এই পর্যন্ত শেষ, তাই না স্যার? আমি চাইলে এটাকে একটা পেজে নিয়ে যেতে পারি। একটা পেজে যদি নেই, এখানে যে স্যার আমার একটু খেয়াল করেন স্যার, ডান পাশে প্লাস চিহ্নের সর্বশেষ এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো অ্যাড সেকশন। অ্যাড সেকশন মানে একটা নতুন সেকশন স্টার্ট হবে। এটা আমি একটু বলি। অ্যাড সেকশনে যেটা হয়, আপনার এই 4-5টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে তাকে বলবে নেক্সট। আমরা সবসময় পাই না নেক্সট, ব্যাক, এগুলো তো শব্দ পাই আমরা বিভিন্ন ফর্ম ফিল আপ করার সময়, যে বলে যে নেক্সট, অথবা বলে ব্যাক। আপনি এটা আসবে এই অ্যাড সেকশন থেকে। আমি অ্যাড সেকশনটা এখন দিলাম না, আমি এই জায়গায় রয়ে গেলাম। আমি এখানে ছোট্ট একটা কাজ করি। আমি যেহেতু কুইজ কোয়েশ্চেন বানাবো, আপনি একটা কুইজ কোয়েশ্চেন আগে বানিয়ে ফেলেন। কুইজ কোয়েশ্চেন বানিয়ে ফেলে নর্মাল একটা দিলাম, বাংলাদেশের রাজধানীর নাম কি? না, এটা হলো হয়ে যাবে বাংলা আপনারা কিছু খেয়াল করছেন এখানে? স্পেস। না, কবির বলো তো কি হয়েছে এখানে? না, এগুলো নর্মাল মিস্টেক, এগুলো তো আমাদের এখানে ভুল হয়েছে শব্দটা বলাও ঠিক না। আমরা একটা জিনিস শিখতেছি, এক্স ওয়াই জেড লিখতেছি, এটা না। বেসিক কি চেঞ্জ আসছে এখানে খেয়াল করছো? আপনারা কি খেয়াল করছেন এখানে বেসিক কি চেঞ্জ আসছে? মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস। দেখছেন কম্পিউটার কিন্তু সে গুগল বলে ফেলছে যে আমি যেহেতু কোনটি লিখলাম, সাথে সাথে সে বুঝে ফেলছে, অর্থাৎ এটা মাল্টিপল প্রশ্ন হয়ে যাবে। তার এখানে এই যে অপশন আছে, অপশনের এখানে আপনি দেন চট্টগ্রাম। চট্টগ্রাম এই অ্যাড অপশনে এখানে আবার ক্লিক করুন, আরেকটা অপশন আসবে, এই যে এখানে আসবে ঢাকা। ঢাকা দিলাম। এরপর আরেকটা অপশন দেন রাজশাহী। আরেকটা অপশন দিতে পারেন সিলেট। এখন দেওয়ার পরে আপনার আরো কিছু আছে, এটা কি রিকোয়ার্ড করবেন না রিকোয়ার্ড করবেন না? এখানে কিন্তু আদার সবসময় থাকবে, আমি আদারটাকে কেটে দিলাম, না আদার অপশনটা থেকে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার? জি। এটা কি রিকোয়ার্ড? রিকোয়ার্ড মানে সে এই অ্যান্সার না করে যেতে পারবে না, আর রিকোয়ার্ড না করলে সে এটাকে বাদ দিয়ে অন্যটাতে অ্যান্সার করতে পারবে। তো সাধারণত আমরা তো সুযোগ দিই স্টুডেন্টকে যে অ্যান্সার করলে করো, না করলে নাই। অত আপনি যদি চান যেহেতু এমসিকিউ পরীক্ষা, যে না সবগুলো টাচ করে যেতেই হবে, তখন সে বাধ্য হয়ে টাচ করে যেতে হবে। এটুকু ক্লিয়ার? রিকোয়ার্ড আনরিকোয়ার্ড নিয়ে কোনো কথা আছে নাকি স্যার? তানজিনা ম্যাডাম? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এখন আমি এখানে তো নাম্বার, আমরা তো এখানে নাম্বার দিতে হবে, তাই না? আমি এই প্রশ্নের নাম্বার দেব, প্লাস এটা কোনটা সঠিক ওটাও দিতে হবে। আমার কোনটা সঠিক এখন আমি দিতে পারছি না। এই দেওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে? এই যে সেটিংটা আমি আগে ঠিক করে আসবো। সেটিং এর কয়টা অপশন আছে দেখেন খেয়াল করে। সেটিং এ আপনারা ক্লিক করুন। সেটিং কি খুঁজে পাইছেন? আমি প্রথমে বলে আসছিলাম সেটিং কোথায় আছে, পাওয়া গেছে? পাইছি জি স্যার। স্যার আচ্ছা, সেটিং এর এখানে প্রথমেই আছে জেনারেল, তারপরে আছে প্রেজেন্টেশন, তারপরে আছে কুইজেস।
বুঝা যায়? Yes, sir. আমি জেনারেলের এখানেই আসেন প্রথমত। আমি তো এখানে অনলাইন ভিত্তিক এখানে পরীক্ষা নিচ্ছি। প্রথম অপশন কি আছে? কালেক্ট ইমেল অ্যাড্রেসেস। তার মানে কি, আমি যাকে পাঠাবো, রেসিপিয়েন্ট যে হবে, স্টুডেন্ট যে হবে, সে ইমেলের মাধ্যমে নিতে হবে। বুঝা যায়? Yes, sir. আমি কিন্তু আমাদের গুগল ফর্মের পরে আসবে গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুমের জন্য আরো 2 দিন দিতে হবে। তো গুগল ক্লাসরুমের ওখানেই বুঝবেন যে ইমেলে দেবো নাকি ইমেলে দিতেই হয়। আমি এখানে কিছুই বললাম, আপনার লিঙ্কের মাধ্যমে আমি এখানে কিছুই করবো না। আমি এটা যদি, যেহেতু আমাদের স্টুডেন্টরা ইমেল অ্যাড্রেস ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেই, তারা হয়তো কি করবে, দোকান থেকে বা অন্য কোনো জায়গা থেকে, মোবাইল থেকে সে এটাকে উত্তর করে ফেলবে, শুধু লিঙ্ক দিলে হবে, উত্তর করে সে সাবমিট করে দিবে, আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। সুতরাং আমি এই অপশনটা দেবো না, অপশনটা দিলে কিন্তু ম্যান্ডেটরি হয়ে যাবে, দেখছেন? তখন সে কি করবে, ইমেল অ্যাড্রেস গুলো চেয়ে করবে, আমি এটাকে কিছুই দেবো না। বুঝা যায় এটা? Yes, sir. আমি দেবো না, ওটাকে চিন্তাই করবো না। এরপর নিচে কি আছে, রিকোয়ার্স সাইন ইন। এখানে লেখা আছে লিমিট 1 রেসপন্স, লিমিট টু 1 রেসপন্স। এটা দিয়ে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। অর্থাৎ আমি যখন তাকে লিঙ্ক দেবো, আপনারা খেয়াল করবেন, আমি একটা 20টা প্রশ্ন দিয়ে আসছি কিন্তু স্টুডেন্টকে গতকাল রাতে দিলাম, ওরা কিন্তু অ্যান্সার করতেছে। আমি দেখলাম একটা ছেলে 2বার অ্যান্সার করছে, একটা প্রশ্ন আমি দিলাম, সে 2বার সাবমিট করছে। কারণটা কি? কারণ আমি এই যে লিমিটটা ঠিক করে দিইনি। আমি যখন এখানে ক্লিক করে দেবো লিমিট, সে একবার রেসপন্স করতে পারবে, 2বার রেসপন্স করতে পারবে না একটা আইডি দিয়ে। আমার কথা ক্লিয়ার? Yes, sir. জি স্যার। কারণ আমি তো চাই না একটা স্টুডেন্ট 2বার পরীক্ষা দেবে। 202 রোল নাম্বারধারী সে 2বার অ্যান্সার করতে পারবে না, একবারের সে সাবমিট করতে পারবে। সেই জন্য আমি এটাকে মাস্ট লিমিট করে দেবো, অর্থাৎ সে একবার রেসপন্স করবে। এরপরে কিন্তু স্যার সে যদি ডিফারেন্ট ইমেল আইডি থেকে এ করতে চায়, পারবে, ভিন্ন ভিন্ন পারবে তখন পারবে। এই জন্য কিন্তু স্যার রোল নাম্বারটা তো ইউনিক। রোল ইউনিক হলেও পারবে, কারণ সে ডিফারেন্ট আইডি থেকে, ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস থেকে করতেছে। হ্যাঁ, তখন আমরা কি করব, আমরা ইয়েতে গুগল ক্লাসরুম যেটা আছে, আমরা যখন ওখান থেকে দেবো, আমরা তো এটা সরাসরি দিচ্ছি, আমরা কিন্তু এখন প্রাইমারি লেভেলে আছি। আমরা যখন গুগল ক্লাসরুম থেকে তাকে ইনভাইটেশন দেব, তখন তার সেই সুযোগ থাকবে না। তখন আমরা লিমিট করে দেবো, এই আমার সিলেক্ট করে দেবো, আমার এই রোল স্টুডেন্টগুলো এই, অর্থাৎ 1 থেকে 100 জন স্টুডেন্টের রোল নাম্বার ওখানে থাকবে, ওরাই শুধু রেসপন্স করতে পারবে, আর কেউ রেসপন্স করতে পারবে না, এবং একবারই রেসপন্স করতে পারবে, এর বেশি না। তুমি যে প্রশ্নটা করছো সেটা কিন্তু গুগল ফর্মে গিয়ে সলভ হবে, এখানে সলভ হবে না, গুগল ক্লাসরুমে। ক্লিয়ার? আচ্ছা, এখন রেসপন্স ক্যান, যে রেসপন্স করলো, অর্থাৎ সে উত্তর করলো, উত্তর করার পরে সে কি এডিট করতে পারবে? অনেক সময় দেখা যায় সাবমিট করার পরে সে আবার নতুন করে সে এডিট করলো, যে এটা বলে নেই, ওটা বললো, ওটা শুদ্ধ করার চেষ্টা করে আর কি। হ্যাঁ, আমি কি শুদ্ধ করার সুযোগ দেব কিনা, সেটা হলো এডিট আফটার সাবমিট। আমি তো আসলে এটা দিব না, সেই জন্য এটাকে আমি ক্লিক করে রাখবো, এটাকে আমি অফ করে রাখবো, সে এডিট করতে পারবে না। এটা দিয়ে রাখা যায়, যেমন আমি এটাকে দিয়ে রাখছি, কি জন্য দিয়ে রাখছি, সে উত্তর দেওয়ার সাথে সাথে সে কত স্কোর হলো সেটা বুঝতে পারবে। বোঝা যায়? জি। অর্থাৎ তুমি যদি চাও না আমি সেই কোনটা ভুললো কোনটা শুদ্ধ হলো সেটা না জানলেও অসুবিধা নেই, দিয়ে রাখলে ভালো, সে কোন জায়গায় ভুল করছে সে সেটা বুঝতে পারবে। ঠিক আছে? তার মানে ডিপেন্ড অন ইউ, তুমি কি করতে চাও। এরপরে প্রেজেন্টেশনে যেতে হবে। আমি কি এর আগে বুঝাতে পারলাম? জি স্যার। স্যার এখন যেগুলো করছেন স্যার এগুলো সেভ করতে হবে না, সেভ না করে প্রেজেন্টেশনে যাব না স্যার? আমি কিন্তু ঠিক করে দিচ্ছি, ওখানে আসল কাজটা এখন করি, আপনি সেভ করেন, এখানে সেভ না করলে কোনো অসুবিধা নেই। সেভ করলে আপনাকে নতুন করে আবার দিতে হবে, স্যার আমি একবারে সেভ করে আসবো। আচ্ছা, এখন জেনারেল ক্লিয়ার? হ্যাঁ। এখন প্রেজেন্টেশনে আসে। প্রেজেন্টেশনে আমি কিন্তু ওখানে কোশ্চেন 1 2 3 করে এরকম দেব, তাই না? ঠিক আছে, এই প্রশ্ন যদি ওইভাবে দিতে চান কোনো অসুবিধা নেই, যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে সে অটোতে সে কি করবে, ওই প্রশ্নগুলোকে সেই সিরিয়াল করবে। এই অটোতে সিরিয়াল করতে গিয়ে কিন্তু কম্পিউটার ঝামেলা করে ফেলে, সেই জন্য আমরা এই জিনিসটা দেব না, এটা নিচেটা অফ করে রাখবো। আর উপরটা হচ্ছে
যে আমার টোটাল যদি 100টা প্রশ্ন থাকে, আমরা অনেক সময় দেখি না যে এই ক্লাস আপলোড দিয়ে বসে থাকি, যে এটা আস্তে 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 বাড়তেছে, নিচে একটা কালার বাড়তেছে, তাই না? শো করে না যে 100% হচ্ছে কিনা, আমরা বুঝতে পারি না। এই শো প্রগ্রেস বার দিলে এখানে সে কয়টা প্রশ্ন দিলেও সে ওই বারটা দিয়ে বুঝতে পারবে। আমি কি এই জায়গাটা বুঝাতে পারছি স্যার? অর্থাৎ এই যে উপরে যে কালো কালো একটা অংশ আমি ইয়ে দিয়ে দেখাচ্ছি স্যার, আমার কার্সার দিয়ে, এই জায়গা পুরোটা দেখাবে। সে যদি প্রশ্ন অর্ধেক দেয়, অর্ধেকটা দেখাবে। অর্থাৎ এগুলো বার আর কি, সে কতটুকু প্রগ্রেস করলো, তার উত্তর কতটুকু শেষ করলো, সে এটা দিয়ে বুঝতে পারবে। দিলেও দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। এখন আমরা কুইজে যাবো স্যার। এই জায়গাটাকে দেখেন স্যার, কুইজ এই জায়গাগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জায়গায় এসছেন আপনারা? হ্যাঁ জি স্যার। আমরা তো আসলে কুইজ কুইজ বলতে এখানে শুধু এই অনেক ধরনের এমসিকিউ কোশ্চেন আছে, শর্ট প্রশ্ন আছে, হালকা ব্রড প্রশ্ন আছে, এগুলো সবই কিন্তু কুইজের একটা অংশ। ঠিক আছে, আমার এখানে এখানে ইয়ে আছে, কি বলে এটা, অফ আছে, আমি এটাকে অন করে দেব। দেখছেন অন করার পর কতগুলো জিনিস চলে আসছে? জি স্যার। অন করছেন? করছি স্যার। কি কি আছে দেখেন, ইমিডিয়েট আফটার ইচ সাবমিশন, ঠিক আছে, অর্থাৎ সে কত পেরে সে এখান থেকে বুঝতে পারবে। তারপরে মিসিং কোশ্চেন কয়টা আছে, কারেক্ট কোশ্চেন কোথায় আছে, কত নাম্বার পেলো, সে এগুলো সব বুঝতে পারে। আপনি যদি বলেন না আমি এগুলো কিছু বুঝতে দিব না, আমি পরে জানাবো, এই যে আরেকটা অপশন আছে দেখছেন, লেট আফটার ম্যানুয়াল রিভিউ। আমরা এটাকে ক্লিক করব না, লেটার আফটার ম্যানুয়াল রিভিউ। এটা কেন করব না? এটা করলে আপনাকে এবার নিজে নিজে কি করতে হবে, প্রশ্নগুলি দেখে আপনি ওতে ম্যানুয়ালি আমরা যেরকম দেখি আর কি এমসিকিউ কোশ্চেনগুলো ওরকম দেখতে হবে। কিন্তু এখন যেভাবে আছে, হ্যাঁ, এভাবে যদি থাকে আপনার সেই কাজটা করতে হবে না, কম্পিউটার আপনাকে সেই কাজে অর্থ করে দেবে। অর্থাৎ আমি লেটার যেটা আছে, লেটার আফটার ম্যানুয়াল রিভিউ, এই জিনিসটাকে অফ করেই রাখছি। এ পর্যন্ত বোঝা গেছে? রাইট। আমরা এখন সেভে যাব, সেভ, এই যে উপরে সেভ দেব, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমার কিন্তু আগের জায়গায় আসতে হবে আবার। আমি এতক্ষণ কি জন্য করলাম বুঝতে পারছেন? কিছু কেউ বুঝতে পারছেন? জি স্যার। কেন করছি তানজিরা বলেন তো? আমি করছি মূলত, আমি উত্তরটা দিচ্ছি, আমি তো এখানে কোনটা সঠিক ছিল সেটা দেব। আমি যখন সেটিং না করে আসবো তখন আমি কোনটা সঠিক সেই উত্তরটা এখানে দিতে পারবো। সেকেন্ড ওয়ান, এখানে কত নাম্বার একটা প্রশ্নের জন্য সেটাও দিতে পারবো না, ওই সেটিং এ গিয়ে কুইজটা করে আসতে হবে। যেহেতু কুইজ করে আসছি, এখানে এই যে অ্যান্সার কি আছে খেয়াল আছে, এটা দেখা যায় অ্যান্সার কি, অ্যান্সার কি ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে পয়েন্টস আছে দেখছেন এই জায়গাটায়, এই পয়েন্টস এর এখানে আমরা নিশ্চয়ই একটা নাম্বার দেব। আপনি চাইলে অনেকগুলো নাম্বার দিতে পারেন, যেটা করেন। এরপর আমি এটাকে সঠিক করে দিতে হবে, ঢাকা করে দিতে হবে। এই যে দেখছেন ক্লিক করে চলে আসছে। এটুকু বোঝা গেছে ম্যাডামরা? এটুকু বোঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে স্যার। হ্যাঁ বুঝা গেছে স্যার। ওকে, এটা হওয়ার পর নিচে ডান দেওয়া আছে দেখছেন, আপনি ডান করে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি এখন আরেকটা প্রশ্ন করি নিজেরা, আমি আরেকটা প্রশ্ন করি, ঠিক আছে? এই যে একটা প্রশ্ন এসে গেল, উপরে একটা নাম্বার দিয়ে উপরে নাম্বার, উপরে প্রশ্ন নাম্বার 1 দিয়ে দিই, না ঝামেলা, 1 নাম্বার প্রশ্ন এটা দিলাম। এরপরে আমি এখানে 2 নাম্বার প্রশ্ন দিলাম, প্রশ্ন নাম্বার 2। এটা কি দেব এবার? বাংলাদেশের জাতীয় দেশের নাম কি? আগের মতোই মাল্টিপল চয়েস প্রশ্ন এসে গেছে। এখানে আমি এখন দেব শাপলা বা অন্য কিছু দিয়ে দেব। শাপলা
লিলি, তারপর একটা কি দিতে পারি, গোলাপ, তারপর একটা কি দেবো, জবা। স্যার আমরা কি এটুকু করছি? Bisa cukup? আমরা কি স্যার এটুকু আসছে? সেম লেখাগুলো কি আমরা লিখবো আমাদের ফর্মে? না না, তুমি তোমার মতো করে লেখো না, অসুবিধা নেই, আমি তো আমার মতো করে লিখতেছি। হ্যাঁ লিখলাম স্যার। আচ্ছা, এখন এখানে আদার একটা অপশন আছে, আদারে আমরা যাব না, আদার দিলে তখন তাকে লিখতে হবে। আমার কিছু আদার দেওয়ার দরকার নেই, আমাদের তো আদার নেই। আদার যদি কোনো কারণে এসে যায়, এই যে পাশে এখানে ডিলিট করতে পারবো আমরা, এই যে এখানে ডিলিট, আমরা এখন যা যা দিলাম এগুলিকে ডিলিট করতে পারবো, ঠিক আছে? যেটা বোঝা গেছে? জি স্যার বুঝে আমি যদি বলি যে না আমার গোলাপটাকে আমি উপরে নিয়ে যাব, এগুলি আমি আর আজকে শিখাবো না, এগুলি টান দিয়ে আমি উপরে নিয়ে যেতে পারবো, সিকোয়েন্সটা সাজাতে পারবো আর কি, যে আমার শাপলাটা আমি নিচে নিয়ে যাই, ঠিক আছে? এখন আমি যে আগে সেটিং করে আসছি, ওই সেটিং এর কারণে এখন আমাকে আর কিছু করতে হবে না, শুধু অ্যানসার কি এখানে চাপার সাথে সাথে এখানে পয়েন্ট দিয়ে দেবো, ঠিক আছে? আর এখানে কোনটা সঠিক সেটা দেবো, তাহলে আমাদের শাপলা সঠিক, শাপলা দিয়ে ডান শেষ হলো। এই পর্যন্ত ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ। এখন আমার 2.5 মিনিট সময় আছে, তো আমি আবার নতুন করে সময় দিব। এইটুকুতে আমার কি হলো এটা আমি একটু দেখাতে চাই, ঠিক আছে? এই যে এখানে সেটিং এর আগে প্রিভিউ একটা কথা আছে, তাই না? প্রিভিউতে গিয়ে আমি কিন্তু আমার প্রশ্নের কি অবস্থা সব দেখতে পাবো, দেখা যায়। নির্বাচনী পরীক্ষা 2000 এগুলো তো আমরা সাজিয়ে দেবো আমাদের মতো করে, আমি তো দ্রুত করে দিয়ে গেলাম। স্পেসগুলো ঠিক করে দিতে হবে। এই যে এখানে নাম লিখবে, সেখানে নাম লিখলো, তারপরে ইয়ে লিখলো। এখানে সে যদি ইংরেজিতে কোনো কিছু লিখতে চায়, ইয়েস অর নো লিখতে চায়, সেটা নিবে না, কারণ আমরা ওখানে তো নাম্বারিং দিয়ে আসছি। বিভাগ লিখলো, লেখার পর মোবাইল নাম্বার দিল। এরপর আমরা এটাকে কি করব, এই যে একই পেজে চলে আসছে না, আমরা তখন কি করব, আমি ওটা দেখাইনি, আমি আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে শেখার জিনিস। আসলে আমরা এটাকে তখন কি করতাম, ওখানে কি করা উচিত ছিল কবির বলতো, এখানে কি করা উচিত ছিল আমার? এখানে স্যার সেকশন করা উচিত ছিল। সেকশন করলে এইটুকু একটা সেকশন থাকতো, এরপরে আমাকে বলতো নেক্সট, তখন আমরা নেক্সট চাপার সাথে সাথে এরকম প্রশ্নগুলি আসতো। আমার সিকিউ এরকম একটা প্রশ্ন আমি দিয়ে রাখছিলাম আমার 8-10 দিন আগে, 15-16 দিন আগে, আমাদের কেউ দেখছে কিনা আমি জানি না, ওখানে এরকম একটা করে আসছে। ওটা হচ্ছে স্যার ওই যে সেকশন করার কারণে। আমরা সেকশনটা শিখবো, আমি তো আসলে বেসিক জিনিসটা এখন শেখাচ্ছি। তাহলে আমি এখন অ্যানসার করব, এই জায়গায় অ্যানসার করার সময় আমি ক্লিক করব, ক্লিক করো, প্রত্যেকটার জন্য কি আছে 1 পয়েন্ট করে দেওয়া আছে, সেই ক্লিক করার পরে এখানে সাবমিট করবে। যেমন আমি এখানে দিলাম ঢাকা দিলাম, ঠিক আছে? এরপরে দিলাম এখানে গোলাপ,
ঠিক আছে, এখানে কিছুই লিখি না। এই জন্য কি করছে এখানে, এই যে দিস ইজ রিকোয়ার্ড কোয়েশ্চেন, কারণ আমি এগুলি সেকশন করে না করে আমি এটা সাবমিট করতে পারবো, সাবমিট করতে দেবে না। আর এই যে প্রগ্রেস বার দিলাম, এই প্রগ্রেস বার হলো এটা, ঠিক আছে, আমরা এখানে দিলাম। তাহলে আমি নাম দিলাম একটা XYZ নাম দিলাম, এখানে আমার রোল নাম্বার দিলাম, তারপরে বিভাগ দিলাম, ঠিক আছে, মোবাইল নাম্বার দিলাম, নিশ্চয়ই নিউমেরিক নাম্বার হবে। এবার কিন্তু সে নেবে, সব আনরিকোয়ার্ড হয়ে গেল, ঠিক আছে। এখন আমি সাবমিট করলে 100% সে নেবে। এই যে আমি ছেড়ে দিলাম। স্যার এই তো হলো সমস্যা আর কি স্যার, 40 মিনিট পর পর নতুন করে হয়, অসুবিধা নেই স্যার, আমরা তো ফ্রি পাচ্ছি, এটাও তো বিশাল ব্যাপার। আমার সবাই আসুন স্যার, আসুন আসুন স্যার। এক মাসে কিন্তু যেমন 17,000 টাকা লাগবে, যে মাসে টাকা না দিতে স্যার প্রথম প্রশ্নটা তৈরি করার পর দ্বিতীয় প্রশ্নের জন্য
নাম্বার 2টা কোথায় দেওয়ার অপশন নাই প্লাস স্যার? চাপে, ডান পাশে উপরে, ডান পাশে উপরে প্লাস চাপো। প্লাস আচ্ছা, চাপলে হবে plus অথবা copy, ডুপ্লিকেট, plus or copy। Yes, sir. Thank you, sir. আসছে স্যার। News করে দিত, news করে। আচ্ছা স্যার, আমরা এখন আসি। আমরা তো সাবমিট করে ফেললাম, তাই না? যে প্রশ্নটা করলাম সেটা সাবমিট করলাম। সাবমিট করার পরে এই যে উপর লেখা আছে, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি। অনেকেই আসেনি এখন। স্যার, স্যার কি আছেন? নাকি শুরু করতে পারি? শুরু করেন স্যার। আমরা আবার রিভিউ করবো, অসুবিধা নেই। আমাদের বারবার বলতে হবে, আসলে একটা হবে না তো। আচ্ছা, এই যে আমরা কিছুক্ষণ আগে দুটো প্রশ্ন বা তিনটা প্রশ্ন বানানোর পরে তুমি রিসিভ করো, তোমাকে কোর্স করা আছে না? জি স্যার। রিসিভ করা যাচ্ছে? হ্যাঁ স্যার, যাচ্ছে। ওকে, তাহলে তুমি রিসিভ করো। না করতে পারলে আমাকে বলো। তুমি পোস্ট তো আছো, আমি দেখি পোস্ট আছো নাকি। জি স্যার, আছে তো স্যার। না, আছে, সবাই আসছে, বলেন। 8 জন না, আসছে। সবাই আসেনি, এখানে মাত্র আসছে। আমি পোস্ট করে দিছি, তুমি রিসিভ করতে পারবা, নাহলে সমস্যা হলে আমাকে বলবে। এখন এই যে আমি এখন প্রশ্নটা করে, দুটো প্রশ্ন করে সাবমিট করে দিলাম, তখন কি হচ্ছে? এই যে দেখো, এখানে প্রশ্ন আছে, রেসপন্স আছে। আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। রেসপন্সে চাপলে আমি কিন্তু বুঝতে পারবো সামারিটা, ঠিক আছে? দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। আর উত্তর সঠিক হলো কিনা, এই যে নামটা এরকম দিলাম, রেসপন্স 1, রোল নাম্বার দিলাম, এই যে সবই আছে এখানে। হ্যাঁ, সবই এখানে আছে। তার মোবাইল নাম্বার, এই সেই, অর্থাৎ তার হিস্ট্রি, যাবতীয় হিস্ট্রিটা এখানে আছে। কিন্তু এখানে কোনো নাম্বার নাই, তাই না? নাম্বার সে জানতে পারবে, সেই নাম্বার জানতে পারবে। আমরা নাম্বারটা একটু পরে তার আগে আমরা যে করলাম প্রশ্নটা, এই যে প্রশ্নটা আমরা করে ফেললাম, যেরকম একটা প্রশ্ন বানালাম, এই প্রশ্নটা তো স্টুডেন্টদের কাছে পৌঁছাতে হবে, তাই না? এই পৌঁছানোর জন্য স্যান্ডে যাব। স্যান্ডে ক্লিক করো সবাই। সবাই স্যান্ডে ক্লিক করে। স্যার কি আছেন আমার সাথে? আমরা স্যান্ডে ক্লিক করার পর কতগুলো অপশন আছে। এই অপশনটা হলো ইমেজের। এখানে আছে লিঙ্ক, এখানে আছে একটা অপশন, আমরা এটাই ইউজ করবো। এই যে মাঝখানেরটা, মাস্টারটাতে ক্লিক করার সাথে সাথে লিঙ্ক এসছে। এই লিঙ্কটা কিন্তু অনেক বড়, তাই না? এত বড় লিঙ্ক দেওয়ার সময় অনেক সময় ঝামেলা হতে পারে, তখন আমরা কি করবো? এটাকে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে ছোট হয়ে গেল। ছোট হওয়ার পরে এখানে লেখা আছে এই যে কপি, হ্যাঁ, কন্ট্রোল সি, অর্থাৎ নর্মাল যেরকম আমরা কন্ট্রোল করে এই যে এরকম কপি করে ফেলবো, নর্মাল নিয়মে কপি হয়ে কপি। ক্লিয়ার ইচ্ছুক? এখন আমি যে গত 2-3 দিন, গত দিন থেকে আমি একটা ফর্ম দিলাম, আমি কিন্তু এই যে এখন কপি পেস্ট লিঙ্কটা নিলাম, এই লিঙ্কটাই শুধু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি এখন আপনাদের মেসেঞ্জারে দিচ্ছি, আবার আমাদের এই গ্রুপে দিচ্ছি। তার আগে আমাকে ফেসবুকটা ওপেন করতে হবে।
জি স্যার চলে আসছে। গেছে? চলে আসছে না? জি স্যার আসছে। আমার এখানে অনেকগুলো আমি বন্ধ করে দিই। একটুকু বুঝতে পারছেন কিনা আপনারা বলেন। জি হ্যাঁ স্যার বুঝা গেছে। চলে আসছে স্যার সরাসরি চলে গেছে না? মেসেঞ্জার। এই তো এই স্যার আমরা অন্য একটা পেজে দিয়েছি, স্যারকে কপি করে দাও, আমাদের স্যারের ওখানে দাও। আচ্ছা আচ্ছা স্যারকে পাঠাচ্ছি। হ্যাঁ স্যারের ওখানে পাঠিয়ে দাও, অর্থাৎ ওখানে শেয়ার দিলে ওখানে চলে যাবে। আচ্ছা কি প্রিয় স্যার? স্যার আপনার গ্রুপে দিছি স্যার, অধ্যক্ষ স্যারের গ্রুপে দিছি। হ্যাঁ স্যার বলেন। স্যার ওই লিংক যেটা আছে যে মানে যে লিংকটা এখানে কি এডিট করা যায় না? এই লিংকটা নিজের কোনো নাম টাম দিয়ে এরকম? না না না, এটা অটো জেনারেটেড না? এটা অটো জেনারেটেড? অটো জেনারেট, এটা আপনি ফিক্সড করেছেন। আপনি চেঞ্জ করলে কিন্তু আপনি কিছু দেখবেন না। আচ্ছা আচ্ছা। অধ্যক্ষ স্যারের গ্রুপে দেওয়া আছে তো, যে আছে দেখলেন এই লিংকটা যেভাবে আছে ঠিক এভাবে কপি করে পেস্ট করতে হবে, একটু এদিক সেদিক হতে পারবে না। বুঝছি। কিসের ওই যেখানে জি স্যার সবাই পাইছে স্যার। এইটুকু নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা? এটা একটা জিনিস ছিল এখানে অবশ্য, সেটা হলো এই যে আপনারা যখন সেটিং এ যাবেন, ওইখানে কুইজ উপরে আছে। যখন করবেন, কুইজ না আপনার সেন্ডিং একটু জান আবার। সেন্ডিং এ যায় আবার। এখানে কি একটা বলতে চাই আমি ভুলে গেছি, সেটিং এর ছিল। আচ্ছা আমি ভুলে গেছি কি বলবো, আমার মনে আসলে আবার বলবো আপনাদেরকে। এইটুকু স্যার আমরা এই যে স্কোর, ভিউ স্কোরটা আপনি এখান থেকে ভিউ স্কোরটা জানতে পারবেন, সে কত স্কোর পেল। দেখেন এখানে 2 আউট অফ 2, তার নাম সহ এখানে আছে, সে কোনটা কোনটা সঠিক করলো সে এখানে দেওয়া আছে। এগুলো মোটামুটি। আচ্ছা স্যার ওই অপশনটাকে স্যার আপনার আসছে স্যার, আপনি প্রথমে চট্টগ্রাম ক্লিক করে পরে যে সরি স্যার প্রথমে যে গোলাপ ক্লিক করে পরে শাপলাতে ক্লিক করছিলেন, ওরকম কি স্টুডেন্টরা পারবে ওই সুযোগটা? আমরা না না পারবে না। তুমি যদি ওখানে একাধিক প্রশ্নের উত্তরটা একাধিক দিয়ে দাও, তুমি যে কুইজ করবে, হ্যাঁ জি স্যার তোমার কুইজের প্রশ্ন ওখানে যাও, তুমি তখন তুমি ঠিক করে দিতে হবে যে অ্যানসার কিটা কয়টা দিতে চাও। তুমি চাইলে এটাও দিতে পারবে, হ্যাঁ দুইটা যদি দাও তাহলে দুইটাতে সে ক্লিক করতে পারবে, কিন্তু তুমি তো দুইটা দিবে না। জি স্যার এখানে দিতে হবে, এখানে গিয়ে তারপর ঠিক করে দিতে হবে, ঠিক আছে? যেমন আরেকটা দিলাম, এই যে দুটো হয়ে গেল, তখন ডান দিবে, জি স্যার ঠিক আছে? জি এইটুকু হলো আর এখানে আমাদের। স্যার একটা প্রশ্ন ছিল, এখানে টাইম লিমিটটা আমরা কতক্ষণ কিভাবে করব স্যার? এটা কি ওরা কতক্ষণ আমরা এখান থেকে দেব না, টাইম লিমিটটা আমরা দেব। এটা এই প্রশ্নটা তোমার অ্যাডভান্স প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যখন গুগল ক্লাসে যাব, ওখানে কোন দিন কতটার সময় সেই এই প্রশ্নটা ওপেন করতে পারবে সেটা ফিক্সড করা থাকবে। কতক্ষণ পর্যন্ত এই প্রশ্নটা, যেমন আমি যদি বলি আগামীকাল 10টা থেকে 11টার মধ্যে পরীক্ষা হবে, ঠিক 10টার সময় সে এটাকে ওপেন করতে পারবে, 11টার পরে সে আর এটা অ্যান্সারও করতে পারবে না, তার কাছে থাকবে না। এগুলো গুগল ক্লাসে, এখানে না, আমরা সেটা পরে। এখন আমরা এই পর্যন্ত। থ্যাংক ইউ স্যার।
কি আমি আজকে আর কিছু শেখাবো নাকি? এখানে কিন্তু অনেক স্যার কিছু আজকের রয়ে মতো গেছে। মনে হয় এখানে আজকের শেষ জন্য করতে স্যার পারবো। শেয়ার এখানে করবেন। অনেক কিছু বলার আছে এই জায়গায়, এই জায়গায় অনেক কিছু আছে। স্যার কোয়েশ্চেনগুলো স্যার, পরে করবো স্যার, আজকে একটু লোড হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক স্যার, আছে স্যার সরি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, এটা ভালো হয় স্যার, করেন স্যার। তার আমাদের উত্তম সম্পাদক স্যার। স্যার থাকলে সুবিধা হতো আর কি স্যার। আপনারা যাবেন। আমি স্যার এই আমার কাছে আমার সহকর্মী কিংবা আমার আশেপাশে যারা আছে, আমি নিজে যা জানি সেটা অন্যকে জানাতে আমার খুব বেশি পছন্দ লাগে। আমি যখন ট্রেনিং করে আসলাম, বিশেষ করে এই বিএড কলেজ থেকে গেলাম, বিএড কলেজেরা তো আমাকে খুবই এনকারেজ করতেন। তখন আমি আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারকে বলছিলাম, স্যার আমার একটা ইনহাউস ট্রেনিং করান। যদি উনি তখন ইনহাউস ট্রেনিং এর ব্যবস্থা করতেন, স্যার আমাকে বলছে দৌড় আপনার ইনহাউস ট্রেনিং, আমাদের শিক্ষকরা তো ক্লাস করতেই আসে না, আপনি এগুলো বাদ দেন। আমার মনে হয় আজকে আমাদের যে অনলাইনের কিছু সমস্যা প্রথম দিকে ছিল, এগুলো কিছুই থাকতো না। এখনো একটা সমস্যা আছে যে আমি একটা আপলোড দিলাম, আমার আপলোড যে জায়গা থেকে আমি এক্সপেক্ট করতেছি থাকার কথা, সেই জায়গায় না এসে ব্ল্যাঙ্ক একটা পেজ ওপেনে চলে আসে। এটা ঠিক করার একটা সিস্টেম আছে, সেটা আমি বলবো লাস্টের দিকে। আবার ভিডিও কিভাবে করতে হয়, ভিডিও করার খুবই সহজ কতগুলি পদ্ধতি আছে, কিভাবে এডিট করতে হয়, এগুলো সবই শিখবো স্যার, আপনি যদি অনুমতি দেন আর আমাদের স্যাররা যদি আমার সাথে এগ্রি করেন। অবশ্যই অবশ্যই স্যার, আমরা শিখতে চাই স্যার। এগুলো সবই শেখানো যায়। তাহলে আজকে কি এই পর্যন্ত থাকবে? আমি কালকে কয়টার সময় স্টার্ট করবেন আমি সেইভাবে সময় দেবো। স্যার কিন্তু সকাল থেকে থাকতে পারবেন না, সেভাবে চিন্তা করে বলবেন। কয়টায় স্যার? স্যার রাত্রেই থাকুক স্যার, স্যার রাত্রেই থাকুক স্যার। কয়টায়? স্যার, একটু আগে। সাড়ে আটটা, সাড়ে আটটায়। প্রতিদিন আমার মনে হয় 8:30টাই ভালো, 8:30টা থেকে কিছুক্ষণ ঠিক কাজ আছে স্যার, করলে 8:30 থেকে এখানে অনেক কিছু আছে। এই যে এখানে ডান পাশে প্লাস চিহ্নের এখানে অনেক কিছু আছে। যেমন কিছু প্রশ্ন আছে, বিশেষ করে গণিত এবং ফিজিক্সে আপনি চাইলে এখানে টাইপ করতে পারবেন না, সেটা এভাবে এখানে কিভাবে আনতে হবে। তারপরে মাল্টিপল চয়েস কতগুলি প্রশ্ন আছে না, আমরা ওই রোমান হরফ 1 2 3 এগুলো কিভাবে করতে হয়, বহুপদী, সেটা সংখ্যাসূচক। বহুপদী এগুলি কিভাবে করতে হয়। তারপরে আমরা একটা ছোট্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে এটা আসেন, একটা অপশনে আসেন, এটাকে ডান দিয়ে দেন, একটা নতুন ইয়েতে আসেন, প্লাস চিহ্নে আসেন। স্যার ভিডিওগুলো, আসার পরে এখানে দেখবেন স্যার ভিডিওগুলো রেকর্ডেড থাকলে স্যার ভালো হবে। ভিডিওটা আমার মনে হয় রেকর্ডিং করতে ভুলে গেছি, আমি রেকর্ডিং করবো, অসুবিধা নেই, আমরা যখন আবার রিভিউ করবো তখন পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। ও উপরে মনে থাকে না তো অনেকক্ষণ বলার পরে। এখানে ড্রপ ডাউন একটা অপশন ছিল, হ্যাঁ আমরা শিখাবো এটা। ড্রপ ডাউন মানে কি? ড্রপ ডাউন ওই যে বললাম যে আমি উপরে লিখে দিলাম যে ছবি, শুধু ছবি আপলোড করতে হবে, আমি ওখানে ছবি আপলোড করে কত এই কেবির হবে সেটা ফিক্স করে দিলাম। অথবা বললাম যে সেই লিঙ্গ বলি না আমরা, মেল ফিমেল দুইটাই আছে, এগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা পরের দিন শিখবো। আর অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, এগুলো শেখার পরে এরপরে আমরা গুগল ক্লাসে কিভাবে ওই যে সময় ফিক্স করে দেওয়া হয়, কিভাবে কি করতে হয়, এগুলো আস্তে আস্তে আমরা জানবো। তাহলে আমরা আজকে পর্যন্ত শেষ করে দিতে পারি। আমি স্যার কোনো জানাবো, এখান থেকে আপনারা শীটটা পেয়ে যেতে পারেন। এই যে আমরা ধরেন 1000 স্টুডেন্ট পরীক্ষা দিল, হ্যাঁ আমরা এখান থেকে নেব, ঠিক আছে? আপনি কিভাবে নেবেন, এই যে এখান থেকে যে ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড থেকে নিতে পারবেন, অথবা আপনি কোন জায়গা থেকে নিতে চান সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। অর্থাৎ আপনি পরীক্ষা দিল, আপনি বসে বসে লিখতে হবে না, এখানে সবকিছু স্প্রেডশিটে অর্থাৎ এক্সেলে সবকিছু বলা থাকবে, এক্সেলে কত নাম্বার কিভাবে পেলো সবকিছু এক্সপেক্ট করা থাকবে, আপনি আপনার প্রয়োজন মতো শুধু আপলোড দেবেন, শেষ। স্যার আমার মনে হয় সহকর্মীতে স্যার আপনি যদি কিছু করেন। হান্নান স্যার থাকার কথা, হান্নান স্যার বাড়িতে গেছে তো, আমার মনে হয় ওনার ওখানে সমস্যা হয়ে গেছে, ভুলে গেছে। ওটা স্যার আমাদের ম্যান্ডেটরি না, তো আমাদের যারা ইন্টারেস্টেড ছিলেন তাদেরকেই আমরা ইয়ে করছি, আমরা কাউকে ইম্পোর্টস করতেছি না। আর তাছাড়া নোটিশ তো আপনার কাছ থেকে আসেনি, এই জন্য ওনারা হয়তো ইয়ে করেননি। এটা আমরা কয়েকজন
আমরা যারা আছি শিখে ফেলার পরে ওনারা আমাদের মধ্য থেকে শোনার সাথে সাথে ওনারা বলবেন না আমরাও শিখি, আমার যা ধারণা। বিশেষ করে আমাদের নুসরাত জাহানকে দেখতে পাচ্ছি না। নুসরাত তো আমার মনে হয় সবচেয়ে বেশি ইন্টারেস্ট থাকতেন, উনি হয়তো শুনেন নাই। না, অধ্যক্ষ স্যার যদি একটা নোটিস করেন তাহলে। আমি স্যার সম্পাদককে বললে ভালো, কারণ আমি নিজে কন্ট্যাক্ট করতেছি তো আমার ওনারা হয়তো ভাবতে পারে যে উনি একটু বেশি দেখাচ্ছেন। আমি আসলে প্রথম থেকে ভয় পাচ্ছিলাম ওনারা কেউ যদি এরকম মনে করে ফেলেন। জি জি স্যার, কালকে আমি প্রথমেই স্যার আপনার এটা শুরু করলে আমি বুঝতে পারবো কারো সমস্যা আছে কিনা। তানজিনা ম্যাডাম কি আছেন, সাথে আছেন আপনারা? আছে, আমি আছি। তানজিনা ম্যাডাম নাই স্যার। না, ঠিক আছে স্যার, ভালো লাগছে স্যার। আচ্ছা, তানজিনা এসছেন। তানজিনা ম্যাডাম আসছে স্যার। খুব ইন্টারেস্টিং জিনিস স্যার, আপনার অনেক ভালো লাগবে। সামনে গুগল ক্লাসে গেলে আরো ভালো লাগবে। স্যার সবচেয়ে বড় কথা এইভাবে। জি স্যার, বলেন স্যার। আমার সবচেয়ে বেশি সার্থকতা মনে হবে যে আমি যে জিনিসটা দেখালাম, ওনারা এটা পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করেন। আর এখন তো লাগবেই। আমি একটা কথা বলতে চাচ্ছি আমি। জি জি ম্যাডাম। যে স্যার ক্লাসগুলো সকালে অথবা বিকালের দিকে হলে বেশি সুবিধা হয় স্যার। কারণ স্যার যে ব্যস্ত থাকেন, স্যার তো কলেজে যাবেন। তাহলে স্যার বিকালের দিকে এই যে 8:30 তো, 8:30 মানে 8:30, এটা কিন্তু 8:30 ওপেন হয়ে যাবে। এটা কিন্তু 8:30 মানে 8:30, এক সেকেন্ডও এদিক সেদিক না কিন্তু, কারণ আমি তো সময় মানে ফিক্সড করে দিচ্ছি। আচ্ছা স্যার, আমি একটু করি, এই জায়গাটা আমি বলতে ভুলে গেছি। রেসপন্সের পরে যে জিনিসটা আমি বলতে ভুলে গেছি, মানে আমি খুঁজে পাচ্ছিলাম, এই যে লেখা এখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে না কবি? হ্যাঁ, অ্যাকসেপ্টিং রেসপন্স। কিন্তু এই রেসপন্স কিন্তু ওকে করে রাখতে হবে। এদিকে দিলে কিন্তু সে আর রেসপন্স করতে পারবে না, এই জন্য আমরা এদিকে করে রাখবো। জি জি, দেখো এদিকে দেওয়ার পর রেড হয়ে গেল, ঠিক আছে? এটা আমরা পরের দিন আবার মনে করে দিলে আমি করে দেবো। স্যার আমি কি আরেকটা কথা একটু বলতে পারি? অবশ্যই স্যার আরেকটা কথা একটু বলতে পারি? স্যার তাহলে ক্লাসগুলো কি স্যার 9টা থেকে শুরু করা যায়? 9টায়? জি স্যার। আমার কোনো অসুবিধা নেই, আমি তো রাত 1টা দিয়ে ঘুমাই। স্যার আবার আমরা স্যার রাত খুব অল্প তাড়াতাড়ি ঘুমাই যাই, 10:30 11টার মধ্যে ঘুমাই যাই আমি। 9টা হলে স্যার সুবিধা হয় একটু। ঠিক আছে স্যার, ওই অল্প করে করাবেন নাকি স্যার? 9টা থেকে করে 10টা। আস্তে আপনি 9টার সময় জয়েন করেন, অসুবিধা নেই। হ্যাঁ, আমরা তো বারবার রিপিট করব তো 9টার সময়। না স্যার, আমি শুরু থেকে জয়েন করতে চাই, সেটা ঠিক আছে, শুরু থেকে জয়েন করতে। যে সালমা ম্যাডামের কথা বলছি, মানে আসলে শুরু থেকে জয়েন না করলে কিছু বোঝা যায় না, বুঝছেন? রাইট। আমরা রিপিট করব, কালকে আবার রিপিট করব, অসুবিধা নেই। না স্যার, যখন সালমা ম্যাডাম বলছেন 9টা থেকে শুরু করেন, আপনি 2টা সেশন আর কি, ওই যে 40 মিনিট 2টা সেশন করে করবেন আর কি। কারণ অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, বিভিন্ন কারণে মিস হতে পারে স্যার। তো রেকর্ড থাকলে এটা মিস করে রেকর্ড করাটা ভালো। আমি রেকর্ড কিছুটা করছি, আমি এরপর ভুলে গেছি স্যার। না, তারিখ ঘোষণা করা হয়নি। আমার মনে হয় আমরা গুগল এই জিনিসটা শেখার পরে তাহলে আমরা একটা ভালো একটা রেসপন্স করতে পারবো। সবাই যখন আমাদের এরকম কোশ্চেন করা শিখে যাবেন, আমার মনে হয় তখন সুবিধা হবে। স্যার আমি ফারুকের ইয়াতে একটা রুটিন দেখলাম, ওটা কি কিসের রুটিন? এটা সিটি কলেজের রুটিন স্যার। ওটা সিটি কলেজের। ও বারবার দেখাচ্ছে আর কি, বিভিন্ন কলেজ দিচ্ছে, ওগুলো আমাদেরকে এনকারেজ করার চেষ্টা করতেছে আর কি। আচ্ছা বুঝছি। আমি তো
আমি চট্টগ্রাম খেয়াল কলেজে করে নিচ্ছে, নাই চট্টগ্রাম কলেজে নিচ্ছে। চট্টগ্রাম কলেজ 15 তারিখ থেকে ক্লাস আমি জানি। আমরা 8:30টায় কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। ওকে স্যার। স্যার জি স্যার